ছোট করছে সরকার, এসকর্ট হারালেন 18 মন্ত্রী। আগস্ট সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 23 দিন, ক্লাস হবে 38 দিন। শিগগিরই 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে, জানালেন পরিবেশ মন্ত্রী। বাংলাদেশ মালদ্বীপ সরাসরি জাহাজ চলাচল চালুর উদ্যোগ। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় নিয়েছে বিএনপি, মন্তব্য ডাক্তার মাহমুদা মিতুর। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। রাজধানীতে 18 মন্ত্রীর পুলিশি এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। এখন রাজধানীতে শুধু 6 জন মন্ত্রী এবং 1 জন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এই সুবিধা পাবেন। জ্বালানি সাশ্রয়, পুলিশের জনবল ও গাড়ি সংকট এবং সরকারি প্রোটোকল ছোট করার নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাজধানীর বাইরে সফরের সময় প্রয়োজন অনুযায়ী সব মন্ত্রীর জন্য পুলিশি নিরাপত্তা ও এসকর্টের ব্যবস্থা থাকবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রায় 90 জন পুলিশ সদস্য এবং বেশ কয়েকটি এসকর্ট গাড়ি নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এতে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি পুলিশের জনবল আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এসকর্ট হলো গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিআইপি নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশের দেওয়া নিরাপত্তা বহর। সাধারণত মোটরসাইকেল বা গাড়িতে থাকা পুলিশ সদস্যরা ভিআইপির গাড়ির সামনে ও পেছনে থেকে চলাচল করেন এবং প্রয়োজন হলে রাস্তা ফাঁকা করে নিরাপদ যাত্রা নিশ্চিত করেন। রাজধানীতে যাদের এসকর্ট সুবিধা বহাল রাখা হয়েছেন তারা হলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এস.জেড.এম. জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমান, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আগামী আগস্ট ও সেপ্টেম্বর এই 2 মাসে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে মোট 23 দিন বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী আগস্টে 12 দিন এবং সেপ্টেম্বরে 11 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এই 2 মাসে শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি রয়েছে 17 দিন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থান দিবস, আখেরি চাহারা সোমবার এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী সহ বিভিন্ন উপলক্ষে আরও 6 দিন সরকারি ছুটি থাকবে। ফলে আগস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে শ্রেণী কার্যক্রম চলবে মাত্র 38 দিন, অর্থাৎ প্রতি মাসে 19 দিন করে ক্লাস হবে। তবে শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া বা বিশেষ পরিস্থিতি তৈরি হলে নির্ধারিত ছুটির বাইরেও প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত ছুটি ঘোষণা করা হতে পারে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই দেশে 1 কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ফেনীর সোনাগাজীতে উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে তিনি জানান, বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যাক্ট পাস হওয়ার বিনিয়োগ বাড়বে এবং নতুন চাকরির সুযোগ তৈরি হবে। তিনি বলেন, তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। এ সময় তিনি মুসাপুর রেগুলেটর পুনর্নির্মাণ সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পকে সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে সরাসরি জাহাজ চলাচল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন 2 দেশের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি অভিবাসন, প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, বুল ইকোনমি ও সামুদ্রিক সংযোগ জোরদারের বিষয়ে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। রোববার মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিসাম আদামের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে 2 পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক আরও শক্তিশালী করতে অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, বুল ইকোনমি এবং সামুদ্রিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। এ সময় দ্বিপক্ষীয় বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচল এর সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়। পাশাপাশি 2 দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের বিষয়েও আলোচনা করেন তারা। এই রাষ্ট্র এখনো কল্যাণ রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর 4 মাসে 605 খুন হয়েছে। রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপি বসেছে। সরকারি দলের লোক, ছাত্র দল, বিএনপি এখন সারা দেশে লাগামহীন চাঁদাবাজি করছে। শেখ হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি।
রোববার ঝিনাইদহে এনসিপি আয়োজিত পায়রা চত্বরে জুলাই পদযাত্রা শেষে সমাবেশে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নারী শক্তির সদস্য সচিব ও সংসদ সদস্য ডাক্তার মাহমুদা মিতু একথা বলেন। সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। সমাবেশটি সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। সমাবেশে আক্তার হোসেন বলেন, নির্বাচন কমিশন সহ সরকারি দপ্তরে বিএনপির লোক চুক্তিভিত্তিক নিয়োগ, নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব পদে সবখানে দলীয় লোক বসানোর অভিযোগ করেন। এর আগে বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকেই জুলাই পদযাত্রা বের করে জেলা এনসিপির নেতাকর্মীরা। এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। শহরের পায়রা চত্বরে এসে পদযাত্রা শেষ হয়। এ সময় সমাবেশে যোগ দেন তারা। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 27শে জুলাইয়ের রাশিফল। মেষ রাশি, নতুন কাজ বা ব্যবসায় ইতিবাচক খবর পেতে পারেন। সহকর্মীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা আছে এবং হঠাৎ খরচে আর্থিক চাপ পড়তে পারে। বৃষ রাশির, পারিবারিক বিষয়ে সুসংবাদ মিলতে পারে। পুরানো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং শরীরের ছোটখাটো সমস্যা অবহেলা করবেন না। মিথুন রাশির, যোগাযোগ ও ব্যবসায় লাভের সুযোগ রয়েছে। গুরুত্বপূর্ণ কাজে বিলম্ব হতে পারে এবং না ভেবে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষতির কারণ হতে পারে। কর্কট রাশির, আটকে থাকা কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবারের কারোর সঙ্গে মনোমালিন্য হতে পারে এবং আবেগ নিয়ন্ত্রণ না করলে সম্পর্কের অবনতি হতে পারে। সিংহ রাশির, কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি মিলতে পারে। অতিরিক্ত দায়িত্বে চাপ বাড়তে পারে এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। কন্যা রাশির, শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য শুভ দিন। পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে না এবং গুরুত্বপূর্ণ নথি যাচাই ছাড়া স্বাক্ষর করবেন না। তুলা রাশির, নতুন পরিচয় ভবিষ্যতে উপকার আসবে। দাম্পত্য সম্পর্কে মতের অমিল দেখা দিতে পারে এবং অপ্রয়োজনীয় কেনাকাটায় অর্থ অপচয় হতে পারে। বৃশ্চিক রাশির, ব্যবসায়ে লাভের ইঙ্গিত রয়েছে। মানসিক চাপ কাজের গতি কমাতে পারে এবং রাগের বশে সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। ধনু রাশির, ভ্রমণ বা নতুন উদ্যোগে সফলতার সম্ভাবনা আছে। অর্থ নিয়ে উদ্বেগ বাড়তে পারে এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। মকর রাশির, পদোন্নতি বা দায়িত্ব বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পরিবারের জন্য সময় বের করা কঠিন হতে পারে এবং অতিরিক্ত কাজের চাপ স্বাস্থ্যে খারাপ হতে পারে। কুম্ভ রাশি, সৃজনশীল কাজে প্রশংসা পাবেন। বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। অনলাইনে প্রতারণা বা ভুয়া তথ্য থেকে সতর্ক থাকুন। মীন রাশির, দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে। মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। আবেগপ্রবণ হয়ে অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন না। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্টে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়।